আপনি যদি মনে করেন যে বুফে গিয়ে বুফের খাবার টাকা আপনি উসুল করতে পারবেন, তাহলে এটা একদমই ভুল ধারণা। আমরা প্রথম কোন জায়গায় ভুল করি জানেন? আমরা গিয়ে ভাবি যে গরুর গোস্ত, হ্যাঁ, আমরা খেয়ে বুফের টাকা উসুল করে ফেলবো। বুফে খেয়ে কখনোই টাকা উসুল করা যায় না। কেন যায় না জানেন? বুফের খাবারগুলো তো এরকম মানসম্মত কখনোই হয় না। তারা যে বুফের মধ্যে আপনার হচ্ছে বুফের খাবারের মধ্যে যে এইগুলা ব্যবহার করে, আপনার মশলাগুলো ব্যবহার করে, ওই মশলাগুলা হচ্ছে মানে যতটুক পরিমাণ হচ্ছে এই সবজির মধ্যে লাগবে ঠিক ততটুক পরিমাণ তারা মশলা ব্যবহার করে না। হয়তো আইটেম থাকতে পারে, কোয়ালিটি থাকতে পারে 100, 200, 300, কিন্তু 300 আইটেম কি আপনারা খেতে পারবেন? কখনোই সম্ভব না। 300 আইটেম খাবার খাওয়া একদমই সম্ভব না। তাই বলবো এই চিন্তা যারা করেন যে বুফে গিয়ে আমি খেয়ে ফেলবো এত খাবার অত খাবার, অতটুকু আসলে খাওয়া যায় না। আমরা বুফে যাওয়ার আগে অনেক কিছু ভাবতে পারি যে আমরা এটা করব ওইটা করব, এটা খেয়ে ফেলবো ওইটা খেয়ে ফেলবো। আসলে আদৌ বুফে যাওয়ার পর এতটা খাওয়া যায় না। এখন বলবেন যে এই পান বানানোর ভিডিওর মধ্যে বুফের খাবার কেন? আসলে আমিও ভাবছিলাম যে এই পানটা আমি বুফের মতো খেতে পারবো, যে বুফে যেরকম অনেক ধরনের আইটেম, ঠিক এই পানের মধ্যে অনেক ধরনের আইটেম, অনেকগুলো আইটেম দিয়ে তারপরে এটাকে একটা মিষ্টি পান বানানো হয়। আসলে এই মিষ্টি পানটা কিন্তু আমি খেতে পারি নাই। ওই যে যেরকম আমার ধারণা ছিল এরকম যে আমি বুফে গিয়ে খেয়ে ফেলবো আর হচ্ছে আমি টাকা উসুল করে ফেলবো, এই সেম ব্যাপারটা আমার এখানে কাজ করছে। এই পানে, পানটা আমি নেওয়ার আগে ভাবছি যাতে আসলে এই পানটা অনেক সুস্বাদু হবে, পানটা আমি খেয়ে ফেলবো। এক পর্যায়ে কিন্তু এই পানটা আমি খেতে পারি নাই। এই পান আর এই বুফে খাবার থেকে আমি একটা জিনিস শিক্ষা নিতে পারি, আসলে বেশি জিনিস বা বেশি চাওয়া বা বেশি খাওয়া, হ্যাঁ, ওটা আশা করতে নেই। কারণ হচ্ছে আমি যতটুকু খেতে পারবো ঠিক অতটুক নেওয়াই ভালো। কারণ বেশি খাবারে কখনো স্বাদ থাকে না। দেখবেন আপনি যখন 2 পদের খাবার দিয়ে খাবেন তখন আপনার কাছে যে স্বাদটা লাগবে, বেশি পদের খাবার যখন খেয়ে ফেলবেন তখন কোনো খাবারের স্বাদই আপনি বুঝতে পারবেন না। তখন আপনার হচ্ছে কোনো একটা খাবারের ভালো স্বাদ আপনি নিতেও পারবেন না, আর আপনার কাছে তখন অস্থির অস্থির ভাব লাগবে। তাই অল্প খাবার খাবেন, হ্যাঁ, অল্পতেই সন্তুষ্ট থাকবেন, এটাই ভালো। বেশি নেবেন না, অপচয় করবেন না। আমি এই পান থেকে ভালো একটা শিক্ষা নিতে পারছি, হচ্ছে এখানে প্রচুর পরিমাণের আইটেম ছিল, যার কারণে আমি পানটা খেতে পারিনি। এখন ধরেন ওই যে চেরি ফল, চেরি ফল অথবা হচ্ছে এই খেজুর, এই দুইটা এর সাথে 1, 2, 3, 4টা যদি দিয়ে আমার পানটা বানিয়ে দিত, পানটা কিন্তু আমি খেতে পারতাম। এখানে 40 থেকে 50 পথের আইটেম দেওয়ার কারণে কিন্তু আমি এই পানটা খেতে পারিনি। এক লাস্ট পানটা কোথায় চলে গেল? পান চলে গেল ডাস্টবিনে। মানে আমার 60 টাকা চলে গেল ডাস্টবিনে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।